হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কৈরব। সকাল সকাল এক কাপ চা। দিবাকর যেহেতু চাটা আগে খেয়ে নিয়েছে, তাই এখনই চাটা আমাকে নিজেকেই বেড়ে খেতে লাগবে। আর চা বারবার চা ফেলবো না, এটা হতে পারে? এটা হতেই পারে না। একগুচ্ছ কাজ নিয়ে কাজ নতুন করে বাড়িয়ে দিনটা শুরু করলাম। তো চলো দিনটা দেখা যাক আমার সাথে। চা খাবি আয়, তুমি আয় চা খাবি আয়। তুমি ঠিক আছে, আমিই খাচ্ছি তাহলে চাটা। बाय बाय। हमने सिखाया था तुमको, मैंने। ওহ, এখন এসছে। আজকে আমি ওকে ডাকিনি, কখন থেকে ডাকছিলাম, ইয়ে খাওয়ার জন্য আসেনি বলে ডাকিনি। গোটে গরমকালটা না এইখানটায় খুব প্রচুর পরিমাণ রোদ্দুরটা আসে, এই ডান দিকটাতে এই পূর্ব দিকটাতে। তো গাছগুলো বেশ ভালোই পোষণ টোষণ পেয়ে যায়, আর এখান থেকে গাছগুলোকে উপরে করতে লাগে না। কিন্তু শীতকালে একবার এখানে একবার উপর, এই করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো চলো, সুন্দর একটা দিনের শুরুয়াত হয়ে গেছে। এবার যাই, এবার গিয়ে দেখি আর কি কি কাজ আমার ডিউ থাকলো। আজকে আমি এদের কাউকে বাড়ি রাখিনি। ভিতরে ঢুকে এসে প্রথমে কি করলাম জানো তো? প্রথমে দিবাকরের খাবার প্লেটটাকে সরিয়ে নিলাম, কারণ এটাকে সরিয়ে যতক্ষণ না রাখবো ততক্ষণ এক টেনশন। আর আজকে রান্নাঘরে কি বানাচ্ছি? আলু পটলের তরকারি। তো চলো ফটাফট কি করে আলু পটলের তরকারি করি তোমাদের সাথে একটু শেয়ারও করে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুটাকে ডুমডুম করে কেটে একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে উঠিয়ে নিয়ে দিয়ে দেবো পটলগুলোকেও সেম ভাবে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে সিমে ঢাকা করে ভেজে নেব। আলু আর পটল দুটোকে আমি আলাদা আলাদা করে ভেজে তারপরে কড়াই থেকে তুলে নেব। কড়াইয়ে আমি দেখো সেকেন্ডবার মতো তেল নিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ করে বানাচ্ছি, মেন গ্রেভিটা আদা দিয়েই হবে, আদা আর টমেটো দিয়ে। তো প্রথমে দিয়ে দেবো অল্প একটু আদা, আদাটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো মতো ফাইনলি চপ করে কাটা টমেটো। এবার এটাকেও দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দেবো আমি অল্প একটু নুন, অল্প নুন যাতে জলদি এটা সিদ্ধ হয়ে যায়। অল্প একটু নুন আর একটুখানি হলুদ। এবার এটাকে করে নেবো ভালো করে, কষিয়ে নেবো ভালো করে। মেন গ্রেভিটা এই আদা বাটা আর টমেটো বাটা দিয়েই হবে। মশলাটা এখানে কষা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো অল্প অল্প করে তেলও বেরিয়ে যেতে শুরু করেছে। এবার এর মধ্যে দেব ঘরে রাখা মশলা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। চিনি গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প একটুখানি একটা পেস্ট মতো বানিয়ে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো এর মধ্যে একটুখানি নাড়াচাড়া করে অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটাকে দেখো আমি ভালো করে এবার কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে ভালো করে নেব মিক্স। যেহেতু আলু আর পটলগুলো অলরেডি আমার ভাজা হয়ে গেছিল, তার জন্য আমি দেব একদম অল্প জল। ভাজার সময় অল্প সিদ্ধ হয়েই যায়, তো আমি দেব একদম
অল্প, কারণ আমি একটুখানি গামাখাই করবো, তাই দেবো একদম অল্প জল। হয়ে গেছে আমার আলু পটলের সবজি। এবার এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ভালো করে ফুটে ওঠার জন্য। ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এটা 2 থেকে 3 মিনিটের মতো ফোটার জন্য রেস্ট দেবো। এই যে হয়ে গেছে মোটামুটি গামাখা ঝোল। এবার আমি এটাকে বন্ধ করে দেবো। আর একটুখানি ধোয়াটা বেরিয়ে গেলে এর মধ্যে একটু দিয়ে দেবো ঘি আর গরম মশলা, তাহলেই হয়ে যাবে আমার টেস্টি আলু পটলের তরকারি রেডি হয়ে গেছে। এদিকে আমি আর কি যে চলছে একটার পর একটা। আসলে আমাদের এই মার্চ এপ্রিলটা না একটু আমাদের হেভি যায়, একটু না বেশ ভালোই হেভি যায়, কারণ ছেলে মেয়েদের স্কুলে ভর্তি, ওদের নতুন নিয়মে বসানো, তো এই সমস্ত জন্য একটুখানি বেশ মানে হেভি বলতে পারো তুমি, হেভি যায়। তো সেগুলোই করছি এখন। তার জন্য ঠিক মতো করে কারোর ভিডিও দেখা হচ্ছে না, কিছুই করা হচ্ছে না, কাউকে দেখাও যাচ্ছে না কে কি করছে। এখন আপাতত রেডি হয়ে গেছি অফিসে বেরোনোর জন্য। রেডি হয়ে বেরোই অফিসে, প্রচুর কাজ আছে, তো করতে থাকি। চলে এসেছি বাড়িতে। এইগুলো আমার সমস্ত স্কুটিতে ছিল। আর আজকে আমি কিনে এনেছি প্রচুর পরিমাণে ফল। এই যে অরেঞ্জ, পাপায়া, সরি অরেঞ্জ বলছি, ওয়াটারমেলন, তরমুজ, পেঁপে, আর এত বড় একটা আনিয়েছি হলো গিয়ে পেয়ারা। চলো, আর বাজার করে চলে এসছে। আবি কে বাজার করকে? ভেরি গুড। বুবুল বলছে বুবুলের পায়ে রেজাল্ট লাগানো, সত্যি কথাই। লাস্টের বুবুলের জন্য আমরা 3খানা জুতো কিনেছি, যেটা সবসময় বাড়িতে পড়ে থাকে। এই জুতোটা ম্যাক্সিমাম ধরো 2 সপ্তাহ কেনা হয়েছে, আবার ছিঁড়ে ফেলেছে। সত্যিকারই বুবুলের পায়ে রেজাল্ট লাগানো। আর এখন আমরা 3 জনে মিলে যাচ্ছি দোকানে, কারণ লিসা দিদির বাড়ির বোনের বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতে। চলো। কাল বাদে পরশুদিন বুবুল যাচ্ছে হলো, বুবুল আর বাবাই যাচ্ছে আলিপুরদুয়ার, আমি আর দিবাকর যাচ্ছে একটা ট্রিপে। আমাদের এত ব্যাকপ্যাকিং আছে। লিসা দিদি যাবে, লিসা দিদির সাথে লিসা দিদি বাড়ি যাচ্ছে। তো আমাদের সবার অনেক ব্যাগ গোছানো আছে, তো কারোর ব্যাগ গোছানো হয়নি। আজকে থেকে সব শুরু করবো। চলো আগে যাই, এই কাজটাও জরুরি। আমাদের বাড়িটা এমন একটা জায়গা না যেখানে মানে ঘর থেকে বেরোলেই, সোসাইটি থেকে বেরোলেই সঙ্গে সঙ্গে টোটো পাওয়া যায়। এটা যে কত বড় একটা ব্লেসিংস, যারা একমাত্র এরকম জায়গায় থাকে তারা জানে, বা যারা থাকে একদম গলির মধ্যে তারা যায়। তো চলো স্কুটিতে উঠে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ফার্স্ট একটুখানি বেলতলাতে লিসা দিদি কিছু জামা কাপড় কিনতে পাওয়া যাবে। সাধারণত আজকে না দোকানগুলো বেশ ভালো করেই বসে। রিজনটা একটি, সামনে আছে বিহু, মানে পয়লা বৈশাখ আমাদের, আর SMS এর বিহু। আর এই দেখো এরা সব এক্সে বার্কারে দেখছি তিশারা হাসতে তারপরে বুবুলকে আর লিসা দিদিকে নিয়ে গেলাম আমার যে মোমোওয়ালা দাদা যে আছে, পাহাড়ি মোমো বা নেপালি মোমো, তার কাছে মোমো খাওয়াতে। ওরা আজকে 2 রকমের মোমো খেয়েছিল, একটা হচ্ছে স্টিম মোমো আর একটা হচ্ছে ফ্রাই মোমো। অ্যাজ পার দেম ফ্রাই মোমোটা নাকি খেতে বেশি ভালো। ওরা খেলো মোমো, যেহেতু আমি ভেজ খাচ্ছি, আমি রাস্তার ওপাশে গিয়ে আমি খেয়েছিলাম হলো গিয়ে তোমার আখের রস। তো চলো সবকিছু কাজ বাজ শেষ, জিনিসপত্র কেনা শেষ, বাড়িতে ফেরা। দীপশিকার দিকে দেখে লিজা বলছে দিদি ফ্রেন্ড, আর বলছে দিদি ব্যাগ দিয়ে দাও, কারণ দিদি এত গেছাতে ভালোবাসে। লিসা 100% ভরসা আমার উপরে। দিদি দাঁড়ালে মোটামুটি আধা ঘন্টা গেজিয়ে দেবে। তো তাই লিসার এখান থেকে ভেগে যাওয়া ভালো। তাই লিসা বলছে দিদি ফ্রেন্ড, লিসা বাই বাই, তাই তো। চলো আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। বুবুল আমাদের সঙ্গে নেই, রিজনটা একটাই, বুবুল গেছে হচ্ছে আইসক্রিম খেতে। থাক, স্বাধীনতা দিবস পালন করছে। চলো আমরা যাই। আইসক্রিমটা যে খেয়ে আসবে তার ভরসা নিয়ে চলে এসছে। চলো, we are back. Lisa friend pe aa, we are back. চলে এসছি আমরা বাড়িতে। আজকে অনেক কাজ আছে, কারণ কালকে আছে বিতুর স্কুল। বাবাই স্কুলের বাস আসবে 45 মিনিটস আগে, বুবুলে থেকে 1 ঘন্টাই আগে বলতে পারি। বুবুলে বাবাই বাস আসবে 6:30। ইয়েস,
আমরা আগে 6:30 ঘুম থেকে উঠতাম, এখন আমাদের ঘুম থেকে উঠতে হবে আর 1 ঘন্টা আগে। চলো দেখিয়ে নিই আমরা কি শপিং করেছি। আমি এখানে লিসা দিদি কিনেছি, লিসা দিদির মেয়ের জন্য একটা জুতো, এই যে এটা জুতো কিনেছে লিসা। তারপরে আমি এখানে লিসা দিদিকে যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে কিনে দিয়েছি একটা টি শার্ট, এই যে একটা টি শার্ট। তারপরে এখানে কেনা হয়েছে বাবাইয়ের ঘরে পরা হাফ প্যান্টগুলো, যুগ যুগ ধরে পরে যাচ্ছে ও, সেই 2টো হাফ প্যান্ট। আর এখানে কেনা হয়েছে বুবুলের জন্য, আমি শার্ট কিনে এনেছিলাম অলরেডি, বুবুলের জন্য আর শার্ট কিনিনি। বাবার জন্য কিনেছি একটা কুর্তি নববর্ষে পরার জন্য, এটা লিসা দিদির বোনের মেয়ের জামা, আর এটা বুবুলের প্যান্ট। এই হচ্ছে আমাদের বাজার আজকের। দিবাকরকে দেখে মিনামা কন্টিনিউয়াস লেজ নাড়িয়ে যাচ্ছে। বাবা বাবা, আর দেখবে কে মিনামাকে, আর কে দেখবে? উফ উফ উফ, মিনামা পৃথিবী যাবে না কিছু, টমে খেতে দিয়েছে। টমের বার্তা দেয় না, টমের কোনো ব্যাপার না। বাবাইও তলায় গেছে, বাবাই বন্ধুদের সাথে ঘুরতে, আর ছেলে একটু তলায় গেছে সাইকেল চালাতে। ঘরে এসে এখানে এরা সবাই বসে গেছে ভাত খেতে, আর আমাদের খাওয়া শেষ। এই যে টম দাদা, সবাই ম্যাচের পোকা, ওই বাড়িতে ম্যাচ হচ্ছে। খাওয়া দাওয়া সবকিছু শেষ মোটামুটি। এই দেখো, যেখানে আমি সেখানে মিনামা, মিনামা থাকবে না এরকম কোনো জায়গা হবেই না আমার কাছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি এটা ঝকঝকে তকতকে নতুন ভিডিওর সাথে। বাই, গুড নাইট সবাইকে। নিজে সুস্থ থাকো, নিজের যত্ন নিও, আর ভালো থাকো, সুখী থাকো। বাই বাই।